ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে কত তারিখ বিকেল, আমি ভুলে গেছি আজকে কত তারিখ। পাপান এখন মানে 3:20 বাজে, আর আজকে 8 তারিখ, ভুলে গেছি ডেটটা আজকে আমি। তো এখন আমি যাচ্ছি অনন্যাকে নিয়ে ডাক্তারের কাছে। অনন্যার কী হয়েছে? অনন্যাকে দেখো, মাথা আমাদের ক্লিপ করেছে। মাথায় এদিকে চুল নেই, এদিকে ক্লিপ করবে মাথা আমাদের, জোকারের মতন লাগছে। পায়ের মধ্যে ওর কেমন একটা হয়েছে, কুচের মতন, ফোড়ার মতন হয়েছে একটা পায়ের নিচে তলাতে আর কি, তালুতে। তো দুদিন থেকে ওটার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কান্নাকাটি করছে। বিশেষ করে রাত্রিবেলার দিকটাতে, ভোরবেলার দিকটাতে বেশি কান্নাকাটি করে। ওই সময় ওর ব্যথাটা বেশি হয়, এর জন্য ওই সময়টাতে বেশি কান্নাকাটি করে। তো এই দুদিন আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এখন বের হয়ে গেছে, দেরি হয়ে গেছে অলমোস্ট। পাপা তাড়াতাড়ি তোর ক্লিপগুলো খোল, তোর জোকারের মতন লাগছে তোকে একদম। জুতো পড়া এই যে দেখো পায়ের মধ্যে দেখেছো, এই জায়গাটাতে ধরতেও দেয় না, ব্যথা হয়েছে। শুকর বাবা, শুকর বন্ধুরা। তো দেখো এখন অনেক রাত হয়েছে, এখন বাজে 11:30। বাজে, রাত্রি 11:30। আমি তো আজকে অনন্যাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। মানে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে গিয়েছি। ভেবেছিলাম পাবো না, ডাক্তার সময় পার হয়ে গিয়েছিলো। তো গিয়ে দেখি যে না, ডাক্তার বসে আছে। তো পেয়েছি ডাক্তার। তো ডাক্তার দেখালাম। ডাক্তার জিজ্ঞেস করলেন যে ও কি খালি পায়ে খুব দৌড়াদৌড়ি করে? আমি বললাম হ্যাঁ, ও খালি পায়ে তো দৌড়াদৌড়ি করে। তো যে কিছু হয়তো ঢুকে গেছে পায়ের মধ্যে, তার জন্য এরকমটা হয়েছে। তার জন্য ওষুধ দিল এবং বলেছে লবণ আর সদুষ্ণ গরম জল, যেটা দিয়ে ও সহ্য করতে হবে পায়ে, সেটা দিয়ে লবণ দিয়ে গরম জল দিয়ে ওই জায়গাটাকে সেক করে দিতে। তো এতে হলে কী হবে, ওর যে পাকা জায়গাটা আছে সেটা ফেটে যাবে, ফেটে গিয়ে ওই জায়গাটা হয়তো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো এখন আমি তাই করছি। অনন্যা এখন ঘুমিয়ে পড়েছে। দেখো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, আজকে সারাদিনই ঘুমায়নি। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন প্রায় 3:30টার মতন বাজে, আর ওকে এই যে আমি শেক করে দিচ্ছি। দেখতেই পারছো পাটা কেমন হয়েছে। চেক করে দিয়েছি। বাটিতে আমি অল্প লবণ আর সদস্য গরম জল নিয়ে নিয়েছি, যেটা একটু পায়ের মধ্যে সহ্য হয় সেটুকু নিয়েছি। দেখো শুধু একবার কেমন পেকে গেছে। এই ফোড়াটার জন্য ও ঠিকঠাক মতন হাঁটতে পারছে না। হাঁটছে ঠিকই, বাচ্চাদের যখন ব্যথা হয় তখনই না ওরা কাঁদে, আর যখন ব্যথাটা কম থাকে তখন আর কান্নাকাটি করে না, ওরা ওদের মতন খেলতে থাকে। তো ও তাই করছে। যখন নাকি ব্যথা হচ্ছে, বেশিরভাগ ব্যথাটা হচ্ছে এই ভোরবেলার দিকে আর রাতের দিকে, সেই সময়টাই ব্যথাটা করে। তো তখন ও উঠে কান্নাকাটি করে, ঘুমাতে পারে না তার জন্য। আর এমনি সময় তো দিনের বেলা যখন ব্যথা করে না তখন তো দৌড়চ্ছে, খেলছে, সবই করছে, শুধু কি পাটা ঠিক মতন ফেলছে না আর কি, পায়ের পাতাটা ঠিক মতন ফেলে না এই পায়ের।
আজকে বাইরে গিয়ে তেমন ভিডিও করতে পারিনি, আর বাড়িতে ফিরেও ভিডিও করতে পারিনি। কেমন হবে তাও দেখো। এখন অনেক রাত্রি হয়েছে, 11:30 বাজে। এখন আমি আমার ভিডিওটা করছি, ভিডিওটা কমপ্লিট করছি। তো কালকে আমি এই ভিডিওটা পোস্ট করবো। মাঝখানে কয়েকদিন ভিডিও পোস্ট করা হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন অনেক রাত হয়েছে, আর বেশি ভিডিও করব না। অনেক কথা বলার আছে, বলবো তোমাদের আস্তে আস্তে। সময় হয়ে উঠছে না, জানো তো, এখনই সময় হয়ে উঠছে না, এরপরে যে কী হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।